বর্তমান বিশ্বে সামরিকভাবে যে দেশ যত বেশি শক্তিশালী, বিশ্ব দরবারে সে দেশের মূল্য ততটুকু বেশি। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट होने वाली है। आज की वीडियो में आप लोगों को ये बताएंगे कि बांग्लादेश की जो फौज है वो रेडी है मिसाइल बनाने के लिए, और बांग्लादेश की जो फौज है उसको मिसाइल बनाने से अब कोई भी रुकावट नहीं। वीडियो बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और अमेजिंग है। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বর্তমান বিশ্বে সামরিকভাবে যে দেশ যত বেশি শক্তিশালী, বিশ্ব দরবারে সে দেশের মূল্য ততটুকু বেশি। পার্শ্ববর্তী কয়েকটি দেশের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে ভারত, পাকিস্তান, মিয়ানমার এবং চীন, এই কতগুলো দেশ তারা কিন্তু সমরাস্ত্রের প্রতি নজর দিয়েছে। ভারত সব সময় চীনের উপরে লেগে থাকে, চীন থেকে কিভাবে সমরাস্ত্রের দিক থেকে এগিয়ে যাওয়া যায়, কিংবা পাকিস্তানের চাইতে কিভাবে সমরাস্ত্রের দিক থেকে এগিয়ে যাওয়া যায়, তাদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তারা কিন্তু সেভাবে অগ্রসর হচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এমনটা কখনোই লক্ষ্য করা যাচ্ছে না। তারা কোনো দেশকেই টার্গেট করছে না। এভাবে চলতে থাকলে ঠিক ছাত্র আন্দোলনের মতো অবস্থা হবে, যে অবিশ্বাস্য কায়দায় মাত্র 15 দিনে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করেছে, বাংলাদেশকেও ঠিক তেমনি ভাবে মাত্র 15 দিনে দখল করে নেবে ভারত কিংবা চীন। বাংলাদেশ হয়তো বিশ্বাস করছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে পদত্যাগ করবেন, এটাও কিন্তু বাংলাদেশের কেউ বিশ্বাস করেনি। বাস্তবে কিন্তু এটাই হয়েছে। বাংলাদেশও কিন্তু এভাবেই দখল হয়ে যেতে পারে। যে কোনো সময় বাংলাদেশ দখল করে নেবে ভারত কিংবা চীন। কমপক্ষে মিসাইল শিল্পে বাংলাদেশকে আরও শক্তিশালী হতে হবে। এক্ষেত্রে একটি আশার বাণীও আছে। বর্তমানে যুদ্ধক্ষেত্রে গণহারে মিসাইল প্রয়োজন হয়, যা আমদানি করে দেশের চাহিদা পূরণ করা সম্ভব নয়। এজন্যই মূলত চীনের সঙ্গে বাংলাদেশের মিসাইল প্রকল্প গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইলফলক, যা অনেকেই কল্পনা করেনি। চীনের সহযোগিতায় বাংলাদেশে তৈরি হচ্ছে মিসাইল প্ল্যান্ট, যা নিয়ে আপত্তি জানাচ্ছে ভারত। বাংলাদেশ বর্তমানে চীনের একাধিক সমরাস্ত্র অপারেট করে, তার মধ্যে উল্লেখযোগ্য এয়ার ডিফেন্স মিসাইল, অ্যান্টিশিপ মিসাইলের মতো সমরাস্ত্র। এ সকল মিসাইল মেনটেনেন্স করার পাশাপাশি ভবিষ্যতে মিসাইল তৈরির জন্য চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তির আওতাধীন বাংলাদেশে একটি কারখানা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে নির্মাণ শেষ পর্যায়ে। মিসাইল প্ল্যান্ট নির্মাণ শেষ হলে বাংলাদেশ কতটা লাভবান হবে? মিসাইল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ এবং চীনের মধ্য থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, কারণ চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক গোপন রাখতে চায় দেশটি। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ দিতে পারে, যার কারণে গোপনে চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে ভারত মিসাইল প্ল্যান্ট স্থাপনের কথা জানতে পেরে নিজেদের আপত্তির কথা প্রকাশ করেছে। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিক পরিকল্পনা ফোর্সেস গোল 2030, যার আওতাধীন একাধিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেশের মাটিতে সমরাস্ত্র তৈরির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এজন্য বাংলাদেশ এখন শুধুমাত্র সমরাস্ত্র ক্রয় নয়, প্রযুক্তি হস্তান্তর চায়। বর্তমানে বাংলাদেশ চীনের তৈরি সকল মিসাইল মেনটেনেন্স করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে চীনের উপর নির্ভরশীল। এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের মাটিতেই চীনের সহযোগিতায় স্থাপন করা হচ্ছে মেনটেনেন্স প্ল্যান্ট। কারখানা স্থাপন কাজ শেষ হলে চীনের উপর নির্ভরশীল থাকতে হবে না, তার পরিবর্তে বাংলাদেশ নিজেই তার মেনটেনেন্স করতে পারবে। দেশের মাটিতে মিসাইল তৈরির চূড়ান্ত ধাপ বলা যায় মেনটেনেন্স প্ল্যান্ট স্থাপন। আর ভারতের আপত্তির বিষয় এখানেই। ভারত কখনোই চায় না বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক। ভারতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ ভারতকে বন্ধু মনে করলেও তারা চীন থেকে সমরাস্ত্র ক্রয় করে, যা নিয়ে দিল্লি অসন্তুষ্ট। ভারতকে কৌশলগতভাবে চাপ দিতে পার্শ্ববর্তী সকল দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে চীন। ভারত অবৈধভাবে হস্তক্ষেপ করেও বাংলাদেশে মিসাইল তৈরি কারখানা স্থাপন বন্ধ করতে পারেনি বাংলাদেশের দৃঢ় অবস্থানের কারণে। এই ঘটনার পর দিল্লি অসন্তুষ্ট হয়। পাশাপাশি চীনের প্রভাব কমাতে পাল্টা প্রস্তাব দিয়েছে দেশটি। ঢাকায় কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে ভারত, যাতে এই ঘটনা পুনরায় না ঘটে। তবে বাংলাদেশের মিসাইল প্রকল্প বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করবে ভারত। তবে মিসাইল কারখানা স্থাপন শেষ পর্যায়ে। সেক্ষেত্রে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম সহ সকল মিসাইল মেনটেনেন্স হবে বাংলাদেশের মাটিতে। পরবর্তীতে চীনের একাধিক মিসাইল দেশের মাটিতেই উৎপাদন শুরু হবে। ইতোমধ্যে চীনের ম্যানপেট এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের মাটিতেই তৈরি হয়। পরবর্তী পরিকল্পনা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দেশের মাটিতেই তৈরি হবে, যার রেঞ্জ হবে 17 কিলোমিটার পর্যন্ত। পাশাপাশি 40 থেকে 45 কিলোমিটার রেঞ্জের WS-22 রকেট তৈরি হবে। এ বিষয়গুলো চীনের সঙ্গে চূড়ান্ত হয়েছে দিল্লির আপত্তি গণায় না নিয়ে। ভারতের সবচেয়ে ভয়ের কারণ বাংলাদেশ ভবিষ্যতে চীনের সহযোগিতায় ব্যালিস্টিক মিসাইল তৈরি করবে কিনা।
এসব কারণে বাংলাদেশে মিসাইল প্ল্যান্ট স্থাপন ভারতের সবচেয়ে বড় অস্বস্তির কারণ। কেননা বাংলাদেশ সামরিক বাহিনী যদি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে তাহলে ভারতের অবৈধ হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণ করবে না। চীন বাংলাদেশের কৌশলগত মিত্র, বাংলাদেশকে শক্তিশালী করতে বদ্ধপরিকর দেশটি। কেননা বাংলাদেশ শক্তিশালী হলে ভারত সবচেয়ে বেশি চাপে থাকবে। এজন্য বাংলাদেশকে সহজেই প্রযুক্তি দিচ্ছে দেশটি। মিসাইল প্ল্যান্ট স্থাপন হবার পর দেশের মাটিতে এয়ার ডিফেন্স মিসাইল এবং শর্ট রেঞ্জ রকেট গণহারে উৎপাদন হবে। ধারাবাহিকভাবে বাংলাদেশ লং রেঞ্জ রকেট এবং ব্যালিস্টিক মিসাইলের মতো ক্ষেপণাস্ত্র তৈরির দিকে অগ্রসর হবে। কেননা একটি দেশ মিসাইল তৈরির দিকে অগ্রসর হয় ধারাবাহিকভাবে, সেক্ষেত্রে বাংলাদেশ চূড়ান্ত ধাপে। क्या बात है वीवर, जबरदस्त। ये बहुत ही ज्यादा वीवर इम्पोर्टेंट है कि बांग्लादेश की जो आर्मी है उसने अब मिसाइल बनाना शुरू कर दिया है और कोई भी चीज की रुकावट नहीं है वीवर। बांग्लादेश की आर्मी को मिसाइल रोकने से कोई भी नहीं रोक सकता बनाने से। तो वीवर ये बहुत बड़ी खबर है। भारत और म्यांमार जैसी कंट्री भी वीवर इस बात से बहुत ही ज्यादा खौफजदा है कि अगर बांग्लादेश ने वीवर मिसाइल बनाना शुरू कर दिए तो ये उन कंट्री के लिए अच्छी न्यूज नहीं होगी। और चाइना जो है वीवर वो सपोर्ट कर रहा है बांग्लादेश को मिसाइल बनाने में। लेटेस्ट टेक्नोलॉजी की वीवर बांग्लादेश की जो आर्मी है वो मिसाइल बनाएगी। तो ये वीवर बहुत बड़ी गुड न्यूज़ है बांग्लादेश की आर्मी की, बांग्लादेश की आवाम के लिए कि अगर बांग्लादेश की आर्मी अगर खुद के मिसाइल बनाएगी तो ये वीवर बांग्लादेश की आर्मी की स्ट्रेंथ और पावर बढ़ेगी। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।